नमस्कार बंधुरा आज आमी आपनादेर संगे जे नास्तागुली शेयर करछि एई नास्तागुली आपनारा एकबार खेले कचुरी सिंगारा दुटो टेस्टी पाबेन और एकदम अल्प समयेर मध्येई तैरि करते पारबेन। और देखुन बंधुरा कतटा खास्ता तैरि हयेछे। किभाबे तैरि करेछि पुरो भिडियोटा अवश्यई शेष पर्यन्त देखुन, आशा करछि आपनादेर भालो लागबे। एकटा बाटिर मध्य प्रथमे आमी 1 काप मयदा निये निलाम, सामान्य परिमाणे कालो जिरे दिये दिलाम और स्वाद अनुयायी नुन दिये दिलाम। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘি বা বাটারও মেল্ট করে দিতে পারেন। এখন হাত দিয়ে খুব ভালো করে তেলটা ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে ভালো করে মেশানোর পর যখন দেখবেন হাতে মুঠ করলে মুঠে চলে আসছে, তখনই বুঝবেন ময়দাটা খুব সুন্দরভাবে ময়ান দেওয়া হয়েছে। এইভাবে ভালো করে ময়ানটা দেওয়া হলে নাস্তাগুলি কিন্তু খুবই খাস্তা তৈরি হয়। দেখুন এইভাবে মুঠ করলে মুঠে চলে আসছে। এখন অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি নরম করে তৈরি করবেন না, একটু শক্ত করে ডোটা তৈরি করে নেবেন। তাই প্রথমে অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করবেন, একেবারে খুব বেশি জল দিয়ে দেবেন না। আর বন্ধুরা আপনারা যদি নাস্তাগুলি আর একটু বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে ময়দার পরিমাণটা বাড়িয়ে নেবেন। আমার এখানে 1 কাপ ময়দা দিয়ে প্রায় 10 থেকে 12টার মতো নাস্তা তৈরি হয়েছে। ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই ময়দার ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি নাস্তাগুলি তৈরি করার জন্য ভেতরের পুরটা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে 3টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে এইভাবে ম্যাশ করে নিয়ে নিলাম। আপনারা চাইলে গ্রেটার দিয়েও আলুটাকে গ্রেট করে নিয়ে নিতে পারেন। তারপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম। অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন 1 চামচ দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। আপনারা চাইলে এখানে চাট মশলা, আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। এখন ভালো করে সবগুলি উপকরণ মেখে নেব। বন্ধুরা এইভাবে একদিন হলো বাড়িতে আপনারা নাস্তাগুলি তৈরি করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। চপ সিঙ্গারা দুটো টেস্টি পাবেন। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ময়দার ডোটাকে একটা রুটি বেলার পিঁড়ির উপর নিয়ে নিলাম, তারপর এইরকম রোলের মতো তৈরি করে নিয়েছি। এখন চাকু দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এক সমানভাবে সবগুলি লেচি কেটে নেব। পুরোটা লম্বা রোল কেটে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে এভাবে গোল করে নিয়েছি। ওপরে অল্প একটু ময়দা ছড়িয়ে লুচির আকারে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করে বেলবেন না, একটু মোটা করেই বেলে নিতে হবে। আর খুব বেশি বড় করেও বেলবেন না, একদম লুচি যেভাবে তৈরি করি ঠিক সেইভাবেই বেলে নিতে হবে। তারপর মাঝখান থেকে চাকু দিয়ে কেটে নিলাম আর এই সাইডের অংশটার মধ্যে অল্প একটু জল লাগিয়ে নিয়েছি, তাহলে খুব সুন্দরভাবে সিল হবে। এখন এই কোণটার মধ্যে অল্প অল্প করে আলুর পুর দিয়ে দিলাম, তারপর মুখটা খুব সুন্দরভাবে সিল করে নিয়েছি। দেখলেন তো বন্ধুরা কত সহজে একদম কম সময়ের মধ্যে নাস্তাগুলি তৈরি করে নেওয়া যায়। একইভাবে সবগুলি নাস্তা বানিয়ে নিয়েছি। এখন এক এক করে নাস্তাগুলি ভেজে নেব। আমি আগে থেকেই ফ্রাইং প্যানের মধ্যে তেল ভালো করে গরম করে নিয়েছিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 4টে নাস্তা দিয়ে দিলাম। একসঙ্গে সবগুলি নাস্তা ভাজা যাবে না, তাই 4টে 4টে করে নাস্তাগুলি ভেজে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে নাস্তাগুলি ভেজে নেব, তাহলে দেখবেন নাস্তাগুলির কালারও খুব সুন্দর আসবে আর নাস্তাগুলিও মুচমুচে তৈরি হবে। কিছুক্ষণ পর উল্টিয়ে দিয়েছি। দুটো পিঠ উল্টিয়ে পাল্টিয়ে যখন এরকম কালার চলে আসবে তখনই নাস্তাগুলি নামিয়ে নিতে হবে। একইভাবে সবগুলি নাস্তা আমি ভেজে নেব। আমার এই নাস্তাগুলি ভাজতে 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে। এখন সবগুলি নাস্তা সসের সঙ্গে পরিবেশন করে নেব। এইভাবে একদিন হলো বাড়িতে সন্ধ্যাবেলার টিফিনে বা সকালের ব্রেকফাস্টে গরম গরম তৈরি করে খেয়ে দেখবেন। সসের সঙ্গে বা চায়ের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।